এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প হারানের নাচ জামাই। চলুন তবে শোনা যাক। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল, সঙ্গে জোদ্দার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেঁটে ঊর্ধ্বশ্বাসে ৩টে দিনরাত্রি একটানা ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গাঁ ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গাঁ শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়, হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না। ১.৫ মাস চেষ্টা করে পায়নি। ভুবন এ গাঁ ও গাঁ করে বেড়াচ্ছেন যখন খুশি। কিন্তু গ্রাম ঘেরবার, আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে। খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যার পর তাকে অতিথি করে কার ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ার কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। এমনিও কি কেউ আছে তাদের এ গায়ে? শীতের তেভাগা চাঁদের আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের। জানা যাবে সাঁঝের পর কে গাঁ ছেড়ে বাইরে গিয়েছিল। জানা যাবেই, এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, দেখালোমু কোন হালা পিঁপড়ার পাখা উঠছে, দেখালোমু। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গাঁ থেকে। গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন, গ্রেফতারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে। কোনো গায়ে সে ধরা পড়েনি। শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে? তাদের গায়ের এ কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে জান, সে জানটা দেবে এই আপন জানটার জন্য। শীতে আর ঘুমে অবশপ্রায় দেহগুলো চাঙ্গা হয়ে ওঠে। লাঠি, সরকি, দা, কুড়াল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে। শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা। গোটা আষ্টেক মশাল পুলিশ সঙ্গে এনেছিল, ৩-৪টে টর্চ। হাঁসতলা পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে মশালগুলো তারা জেলে নেয়। দেখা যায় সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক। পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির নায়ক মন্মথকে তাই জিজ্ঞেস করতে হলো, হারান দাসের কোন বাড়ি? তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক গন্ডা হারান আছে গায়ে। বোকার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে, আজ্ঞে কোন হারান দাসের কথা কন? গালে একটা চাপড় খেয়েই হাউমাউ করে কেঁদে ওঠে রাখাল। দম আটকে এমন সে ঘন ঘন উঁকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই অনর্থক হয়ে যায় তখনকার মতো। বোবাহাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, একেবারে তুখর হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, তুমি উঠলা কেন, কও দেখি? বলে, কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়োর। চোখে যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে হারান। কি হয়েছে ভালো বুঝতে বোধহয় পারেনি, শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভরকে গিয়েছে। ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট। এই বুড়োকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছাবে বাইরে যারা ব্যাট দিয়েছে। ২-১ দণ্ড চেঁচালেই যে বুঝবে হারান, তাও নয়। তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না। এই বুড়োর জন্য না ফাঁস হয়ে যায় সব। ভুবনকে বলে ময়নার মা, বুড়া বাপটার তরে ভাবনা। ভুবন বলে, মোর কিন্তু হাসি পায় ময়নার মা। ময়নার মা গম্ভীর মুখে বলে, হাসির কথা না, গুলিও করতে পারে, দেখুন মাত্তর। কইব হাঙ্গামা করছিলেন। তাড়াতাড়ি একটা কুপি জালে ময়নার মা।
হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুইয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে। আহ, ভালো শাড়িখান পরতে পারলি না বলছো নাকি, বলে ময়না। ময়নার মা নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখানা বার করে। ময়নার পরনের ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলো ভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িখানা। বলে, ঘোমটা দিবি, লাজ দেখাবি, জামাইয়ের কাছে যেমন দেখাস। ভুবনকে বলে, ভালো কথা, শোনেন, আপনার নাম হইল জগমোহন, বাপের নাম সাতকড়ি, বাড়ি হরিনারা, থানা গৌরীপুর। নতুন এক কোলাহল কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেও টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার ছাপ ও রেখা, রুক্ষতাও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাঁটা চুল চেহারা এনে দিয়েছে পুরুষালী ভাব। গা ভাইঙ্গা রুই খাইতেছে, তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গায়ে মাইনসের সাড়া নাই। ভুবন বলে, তবেই সারছে, 10-20টা খুন জখম হইব নিঘাত। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনি, বসেন। ময়নার মা বলে, দেখেন কি হয়। সদের এক চাষি চাষারে অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে। ওদের আওয়াজ পেয়ে মনমথ জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। 2-4 জন শুধু পাহারায় আছে বাড়ির পাশে ও পিছনে, বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন না পালায়। 10টি বন্দুকের জোর আছে মনমথের, তার নিজের রিভলভার আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে অস্বস্তি বোধ করছে, স্পষ্টই বোঝা যায়। তার সুরটা রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুম জারির বদলে সে যেন একটু বুঝিয়ে দিতে চায় সকলকে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, পরিণামটাও। বক্তৃতার ভঙ্গিমায় সে জানায় যে হাকিমের দস্তখতি পরোয়ানা নিয়ে সে এসেছে হারানের ঘর তল্লাশি করতে। তল্লাশ করে আসামি না পায় ফিরে চলে যাবে। এতে বাধা দেওয়ার হাঙ্গামা করা উচিত নয়, তার ফল খারাপ হবে, বেআইনি কাজ হবে সেটা। গফুর চেঁচিয়ে বলে, মোরা তল্লাশ করতে দিমু না। প্রায় 200 গলা সায় দেয়, দিমু না। এমনি যখন অবস্থা, সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মন্মথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার, ময়নার মার খ্যানখ্যানে তীক্ষ্ণ গলা শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়ে কেটে বেজে উঠল। দিকে তোমরা হাঙ্গামা কইর না, মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাকাইত নাকি যে ঘরে আসামি রাখো? বিকালে জামাই আইছে, শুয়াইছি মাইয়া জামাইরে। দারোগা বাবু তল্লাশ করতে চান, তল্লাশ করেন। মন্মথ বলে, ভুবন মণ্ডল আছে তোমার ঘরে। ময়নার মা বলে, দেখেন আইসা, তল্লাশ করেন। ভুবন মণ্ডল কেডা? নাম তো শুনি নাই বাপের কালে। মাইয়ার বিয়া দিলাম বৈশাখে। 2 ভরি রূপা কম দিছি কেন? জামাই ফিররা তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আজ জামাই পায়ের ধুলা দিছে। আপনারে কমুকি দারোগা বাবু, মাইয়াটা কাইন্দা মরে। মাইয়া যত কান্দে আমিও তত কান্দি। আচ্ছা আচ্ছা, মন্মথ বলে, ভুবনকে না পাই জামাই নিয়ে তুমি রাত কাটিও। গোরসাও হেঁকে বলে, অত সুপে সাপে আসে কেন জামাই? ময়নার মা। গা জ্বলে যায় ময়নার মার। বলে, সদর দিয়ে আইসে, তোমার একটা মাইয়ার 7টা জামাই সুপে সাপে আসে, মোর জামাই সদর দিয়ে আইসে। গৌর আবার কি বলতে যাচ্ছিল, কে যেন আঘাত করে তার মুখে। একটা আর্ত শব্দ শুধু শোনা যায়, সাপে ধরা ব্যাঙের একটি মাত্র আওয়াজের মতো। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয় মন্মথের। পিচুটির মতো চোখে এঁটে যায় ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আতপুষ্ট দেহটি। এ যেন কবিতা। বিয়ে পাশ মন্মথের কাছে যেন চোরাই স্কচ হুইস্কির পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। তার রীতিমতো আফসোস হয় যে জোয়ানমর্দ মাঝবয়সী চাষারে লোকটা এর স্বামী। ওর আদরেই মেয়েটার আলুথালু বেশ। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গায়ের 2 জন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারি সেজে। কিন্তু খোঁচা খোঁচা গোবদারি ভরা মুখ,
রুক্ষ মন্মথ গর্জন করে উঠে হারানকে প্রশ্ন করে, এ তোমার নাতনির বর? হারান বলে, হায় ভগবান। ময়নার মা বলে, জিগান মিসা, কানে শোনে না। বৃদ্ধ কালা। মন্মথ বলে। ভুবন ভাবে এবার তার কিছু একটা বলা বা করা উচিত। এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা, মিসা কইয়া আনছে আমারে। উড়াইলের হাটে আইসি, ছাইরেন পোলারে দিয়া খবর দিলেন মাইয়া নাকি মরো মরো। তখন যায় এখন যায়। তুমি অমনি ছুটে এলে? আসুম না, রতি ভরা সোনা রূপা যা দিব কইছিল তাও ঠেকায় নাই বিয়াতে। মইরা গেলে গা থেইকা খুইলা নিলে আর পামু? তাই ছুটে এসেছ? তুমি হিসেবি লোক বটে, মন্মথ বলে ব্যঙ্গ করে। আর কিছু করার নাই, বাড়িগুলো তল্লাশ ও তছনছ করে নিয়ম রক্ষা করা ছাড়া। জামাইটাকে বেঁধে নিয়ে যাওয়া চলে সন্দেহের যুক্তিতে গ্রেফতার করে, কিন্তু হাঙ্গামা হবে। দুপা পিছু হটে এখনো চাষির দল দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব, ভয় ডর নেই। ঘরে ঘরে তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকানোর মতো আড়ালো যে ঘরে নেই, সে ঘরেও কাঁথা কালি, হাড়ি পাতিল, জিনিসপত্র ছত্রছান করে খোঁজা হয় মানুষকে। মন্মথ থাকে হারানের বাড়িতে, অল্প নেশায়, রঙিন চোখ। এসব কাজে বেরোতে হলে মন্মথ অল্প নেশা করে, মাল সঙ্গে থাকে কর্তব্য সমাপ্তির পর টানবার জন্য। চোখ তার রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা, উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, একটু যদি বাড়াবাড়ি করে মন্মথ, আর রক্ষা থাকবে না। মেয়েটাকে বলে ময়নার মা, শীতে কাঁপুনি ধরেছে, শো না গিয়া বাসা। তুমিও শুইয়া পড়ো বাবা। আপনি অনুমতি দেন দারোগা বাবু, জামাই শুইয়া পড়ুক। কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি জামাইরে। ময়নার মার গলা ধরে যায়, আপনারে কি কমু দারোগা বাবু। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে। ভুবন যায় না। আর 2বার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে। তবু ভুবনকে ইতস্তত করতে দেখে বিরক্ত হয়ে জোর দিয়ে বলে, গুরুজনের কথা শোনো, শো গিয়া। খাড়াইয়া কি করবা? ঝাপ বন্ধ কইরা শো। পরদিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে। দুপুরের আগে হাতিপাড়ার জগমোহন আর জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছায়। গায়ে গায়ে লোক বলা বলি করে ব্যাপারটা, আর হাসিতে ফেটে পড়ে, বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দ করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষশূন্য গাঁয়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গাঁয়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে, কে তা ভাবতে পেরেছিল? গাঁয়ের মেয়েরা আসে দলে দলে। অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন যে ভয়ঙ্কর সময় চলেছে এখন, তার মধ্যেও তার আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছল। মোক্ষদার মা বলে, একগাল হেসে গালে হাত দিয়ে, মা গো মা, ময়নার মা, তোর মধ্যে এত? খেন্তি বলে ময়নাকে, কিলো ময়না, জামাই কি কইল, দিছে কি? লাজে ময়না হাসে। বেলা পড়ে এলে কাল যে সময় ভুবনমণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময় আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27, বেঁটে খাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো, গায়ে ঘর কাচা শার্ট, কাঁধে মোটা সুতির সাদা চাদর। গায়ে ঢুকে গটগট করে সে চলতে থাকে হারানের বাড়ির দিকে, এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে। রসিক ডাকে দাওয়া থেকে, জগমোহন নাকি, কখন আইলা? নন্দ বলে, আরে শোনো শোনো, তামুক খাইয়া যাও। জগমোহন ফিরেও তাকায় না। রসিক ভোরকে গিয়ে নন্দকে শুধায়, কি কাণ্ড বুঝলানি? কেমনে কমু? অবাক হয়ে মুখ চাওয়াচাই করে দুজনে। পথে মথুরের ঘর, তার সঙ্গে একটু ঘনিষ্ঠতা আছে জগমোহনের। নাম ধরে হাঁক দিতে ভেতর থেকে সাড়া আসে না, বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালের গুঁড়িতে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে,
একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। তাদের একজন বলে, বাড়িতে নাই, তুমি কাডা, হারামজাদাটারে খোঁজো কেন? জগমোহন পরিচয় দিতেই দুজনে তারা অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। তুমিও আইসো ব্যাটারে 2 ঘা দিতে? ভয় নেই জগমোহনের, তার আশ্বাস দেয় হাতের সুখ তার ফসকাবে না। কাল সন্ধ্যায় গেছে গাঁ থেকে, এখনো ফেরেনি মথুর। কখন ফিরে আসে ঠিকও নাই। তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না জগমোহনকে। মথুর ফিরলে তাকে যখন বেঁধে নিয়ে যাওয়া হবে বিচারের জন্য, সে খবর পাবে। সবাই মিলে ছিঁড়ে কুটি কুটি করে ফেলার আগে তাকেই নয় সুযোগ দেওয়া হবে মথুরের নাক কান কেটে নেবার। সে ময়নার মার জামাই, তার দাবি সবার আগে। শাউরি পাইছিলা দাদা একখানা, নিজের হইলে বুঝতা। জগমোহন জবাব দেয় ঝাঁঝের সঙ্গে। চলতে আরম্ভ করে। শুনে দুজনে তারা মুখ চাওয়াচাওয়ি করে অবাক হয়ে। আচমকা জামাই এলো, মুখে তার ঘন মেঘ। দেখেই ময়নার মা বিপদ কোণে। ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময় এমনিভাবে জামাই আসবে। এটা অঘটন নয়। বলে, আসো আসো বাবা, ও ময়না পিরা দে। ভালো আছেননি বাবাকে? বিয়াই বিয়ান পোলামাইয়া আছে। আর একটু ভরকে যায় ময়নার মা। কত ঘোষণা জমা আছে জামাইয়ের কাটছাটে কথার জবাবে। ময়নার দিকে তার তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না। পরন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া আর কিছুই যেন চোখে চেয়ে দেখবে না শ্বশুর বাড়ির পণ করেছে জগমোহন। লক্ষণ খারাপ। ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই? হারামজাদা আসে নাই? হায় ভগবান! নাতিরে খোঁজে। ময়নার মা জগমোহনকে জানায়। বিয়ান থেকে দেখে না, উতলা হয়েছে। ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখে না, কি হয়েছে হারানের নাতির, ময়নার ভাইয়ের জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই এতটুকু কৌতূহল দেখা যায় না তার। খাড়াইয়া রইলা কেন? বসো বাবা, বসো। জগমোহন বসে। ময়নার পাতা পিঁড়ি সে ছোঁয় না। দাওয়ার খুঁটিতে ঠ্যাস দিয়ে উবু হয়ে বসে। মুখ হাত ধুইয়া নিলে পারতা। না, জামু গিয়া অখনি। অখনি যাইবা? একটা কথা শুইনা আইলাম, মিছা না খাঁটি জিগাইয়া জামু গিয়া। মাইয়া নাকি কার লগে শুইছিল কাল রাইতে? শুইছিল? ময়নার মার চমক লাগে। মোর লগে শোয় মাইয়া, মোর লগে শুইছিল। আর কার লগে শুইব? ব্রহ্মাণ্ডের মানসে জানছে কার লগে শুইছিল, চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ে। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু জগমোহনের ওই এক গোঁ। ময়নার মাও শেষে গরম হয়ে ওঠে। বলে, তুমি নিজে মন্দ, অন্যের তাই মন্দ ভাবো। উঠানে মাইনসের গাদা, আমি খাড়া সামনে, একদণ্ড ঝাঁপটা দিছে কি না দিছে তুমি দোষ ধরলা? অন্যে তো কয় না। অন্যের কি? অন্যের বউ হইলে কইতো। বড় ছোট মন তোমার। আজ মণ্ডলের নামে এমন কথা কইলা, কাল কইবা জোয়ান ভাইয়ের লগে কেন কথা কয়। কও উচিত, ও মাইয়া সব পারে। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে উদ্ধার করতে আরম্ভ করে জগমোহনের 14 পুরুষ। হারান কাঁপা গলায় চেঁচায়, আইসে নাকি? আইসে হারামজাদা? হায় ভগবান, আইসে? ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। ছুটে আসে পাড়া বেড়ানি নিন্দা ছড়ানি নিতাইপালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। কি হয়েছে গো ময়নার মা? নিতাইপালের বউ শুধায়। মাইয়া কাঁদে কেন? তাদের দেখে সংবিত ফিরে পায় ময়নার মা। ফোঁস করে ওঠে, কাঁদে কেন? ভাইটারে ধইরা নিছে, কাঁদব না? জামাই বুঝে এসে খবর পাইয়া? শুনবা বাসা শুনবা, বইতে দাও, জিরাইতে দাও। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পদে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাঁটাবার সাহস কারো নেই। ময়নার মা ধমক দেয়, কাঁদিস না, বাপেরে নিয়া ঘরে গেছিলি, বেশ করছিলি, কাঁদনের কি? বাপ নাকি? জগমোহন বলে ব্যঙ্গ করে। বাপ না? মণ্ডল 10টা গাঁয়ের বাপ। খালি জন্ম দিলেই বাপ হয় না, অন্ন দিলেও হয়। মণ্ডল আমাগো অন্ন দিছে, আমাগো বুঝাইছে, সাহস দিছে, একসাথ করছে, ধান কাটাইছে। না তো চণ্ডী ঘোষ নিত ব্যাবাক ধান,
তোমারে কই যোগু, হাতে ধইরা কই, বুইজা দেখো, মিছা গোসা কইর না। বুইজা কামি নাই, অখন যাই। রাতটা থাইকা যাও, জামাই আইলা গেলা গিয়া, মানসে কি কইব? জামাইয়ের অভাব কি? মাইয়া আছে, কত জামাই জুটব। বেলা শেষ হতে না হতেই ঘনিয়ে এসেছে শীতের সন্ধ্যা। অল্প অল্প কুয়াশা নেমেছে। ঘুঁটের ধোয়া ও গন্ধে নিশ্চল বাতাস ভারী। যাই বলে যে গা তোলে জগমোহন তা নয়। ময়নার মারও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে। যদি যায় জামাই, মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মোয়ামুড়ি কিছু জোগাড় করতে হবে। খাক বা না খাক, সামনে ধরে দিতেই হবে জামাইয়ের। চোখ মুছে নাক ঝেড়ে ময়না বলে ভয়ে ভয়ে, ঘরে আসো। খাসা আছি, শুইছিলা তো? না, মা কালীর কিরা, শুই নাই। মায় কনে ঝাঁপটা দিছিলাম, বাঁশটাও লাগাই নাই। ঝাঁপ দিছিলা, শৌ নাই, বেউলা সতী। ময়না তখন কাঁদে। তোমার লাগে আজ থেকে শেষ। ময়না আরও কাঁদে। ঘর থেকে হারান কাঁপা গলায় হাঁকে, আসে নাই, সোরা আসে নাই। হায় ভগবান! থেমে থেমে এক একটা কথা বলে যায় জগমোহন। না থেমে অবিরাম কেঁদে চলে ময়না, যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের। তখন কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়িমোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায়। জোদ্দারের সঙ্গে, দারোগা পুলিশের সঙ্গে লড়াই করা চলে। অবুঝ পাষণ্ড জামাইয়ের সঙ্গে লড়াই নেই। আপন মনে আবার হাঁকে হারান, আসে নাই, মোর মরণটা আসে নাই। হায় ভগবান! জগমোহন চুপ করেছিল। এতক্ষণ পরে হঠাৎ সে জিজ্ঞাসা করে শালার খবর, ওয়ারে ধরছে কেন? ময়নার কান্না থিতি এসেছিল। সে বলে, মন্ডল খুড়ার লগে গোদলপাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরছে। কেন ধরছে? কাল জব্দ হয়েছে, সেই রাগে বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন। আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয়। জামাইকে বলে, মাথা খাও, মুখে দাও। আবার বলে, রাইত কইরা কেন যাইবা বাবা, থাইকা যাও। থাকনের জো নাই, মা দিব্যি দিছে। তবে খাইয়া যাও, আখা ধরাই, পোলাটারে ধইরা নিছে, পরানটা পোড়ায়। তোমারে রাইখা জোরামো ভাবছিলাম। না, রাইত বারে। আবার কবে আইবা? দেখি। উঠি উঠি করেও দেরি হয়। তারপর আজ সন্ধ্যা রাতে পুলিশ আনার সেই রকম শোর ওঠে, কাল মাঝরাত্রির মতো। সদল বলে মন্মথ আবার আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গে শক্তি কালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা। সোজাসুজি প্রথমেই হারানের বাড়ি। কি গো মণ্ডলের শাশুড়ি? মন্মথ বলে ময়নার মাকে। জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা আবার কে? জামাই। ময়নার মা বলে, বাহ, তোর তোমাকে ভাগ্যি ভালো, রোজ নতুন নতুন জামাই জোটে। আর তুই ছুরি এই বয়সে? হাতটা বাড়িয়েছিল মন্মথ রসিকতার সঙ্গে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দিতে। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, মুখ সামলাইয়া কথা কইবেন। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেফতার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন্মথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসে চারদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরার ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোনো যায় না। কালের চেয়ে ৭-৮ গুণ বেশি লোক পথ আটকায়। রাত বেশি হয়নি, শুধু এ গায়ের নয়, আশেপাশের গায়ের লোক ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মন্মথ। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত। হারানের বাড়ির লোকের জন্য চারদিকের গাঁ ভেঙে মানুষ এসেছে। মানুষের সমুদ্রের, ঝড়ে উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়েই রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের।
90 বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে, ছোড়া গেল কই, কই গেল? হায় ভগবান! আজ এই পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।